আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের নিয়মিত অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে। আমরা আস্তে আস্তে এক এক করে 3টি পর্ব শেষ করেছিলাম এবং এই চতুর্থ পর্বে আমরা আজকে আলোচনা করব পিক্সেল কি, রেজুলেশন কি। এ ব্যাপারে যারা একেবারেই নতুন তাদের একটু জানার প্রয়োজন রয়েছে, কারণ এগুলো একেবারেই বেসিক বিষয় যেগুলো একজন ডিজাইনার হিসেবে শুরুতেই জেনে নেওয়া দরকার। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা গত ক্লাসে ঠিক এমন একটি অবস্থায় ছিলাম যে ইলাস্ট্রেটর শুরু করে এর ইন্টারফেস এ অবস্থায় ছিল। মোবাইলের যে প্রিডিফাইন্ড মেজারমেন্টগুলো রয়েছে, ওয়েব পেজ করতে গেলে যে প্রিডিফাইন্ড মেজারমেন্টগুলো রয়েছে, প্রিন্টের মেজারমেন্ট রয়েছে, এরকম বিভিন্ন মেজারমেন্টগুলো এখানে দেয়া রয়েছে। ইন্টারফেসের ভিতরে ঢুকে আমরা এমন একটি অবস্থা পেয়েছিলাম এবং আমরা এখানে এসে জেনেছিলাম যেখানে আমাদের যে ডকুমেন্টটি তৈরি হবে তার নাম দেয়া যাবে এবং এখানে উইডথ এবং হাইট কি হবে। এখানে এসে আমরা বলেছিলাম যে এখানে যে ইউনিটগুলো রয়েছে এই ইউনিটগুলোর ভিতরে এই পিক্সেল এটি কি এবং সেন্টিমিটার, ইঞ্চি এগুলি কি। তো মূলত এখানে আলোচ্য বিষয় হলো এটা যে পিক্সেল কি, হোয়াট ইজ পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে আসলে ডিজিটাল মেজারমেন্ট একটি ইউনিট, অর্থাৎ ডিজিটাল কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে পিক্সেল ব্যবহার করা হয়। আমরা জানি যে আমরা গ্রাফিক ডিজাইনাররা যখন কোনো কিছু ডিজাইন করি তখন আমাদের এই ডিজাইনগুলো শেষ পর্যন্ত দুটি মাধ্যমে এর আউটপুট হয়, অর্থাৎ হয় আমাদের ডিজাইনগুলো হয় কম্পিউটার মাধ্যমে আউটপুট হয়, অথবা না হয় আমরা যে ডিজাইনগুলো করি এগুলো কেউ তার কম্পিউটার থেকে সরাসরি প্রিন্টার থেকে আউটপুট দেয়, অথবা আমরা যে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো কোনো প্রেসে চলে যায় এবং প্রেস থেকে প্রিন্টিংয়ের মাধ্যমে এটি আউটপুট হয়। অর্থাৎ এটি এমন হতে পারে যে কম্পিউটার স্ক্রিনে কোনো মোবাইলে কোনো ফেসবুকের ডিজাইন কম্পিউটারে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে, বা যে কোনো ডিজিটাল মিডিয়ায় দেখা যাবে, ইউটিউবের কোনো ডিজাইন অথবা কোনো বিজ্ঞাপনের ডিজাইন, ওয়েবসাইটের কোনো ডিজাইন, অথবা যে ওয়েব পোর্টালগুলো রয়েছে সেই ডিজাইন। তো আমরা যে ডিজাইনগুলো করব এগুলো এরকম ডিজিটাল মিডিয়ায় প্রকাশ পায়, অথবা আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো আমরা হয়তো যে পত্রিকাগুলো আমরা হাতে পাই এরকম হাতে চলে আসে, অথবা আমরা যে বিয়ের কার্ড পাই আমাদের হাতে চলে আসে, অর্থাৎ অফসেট প্রিন্টিং মেশিনে প্রিন্ট হয়ে আমাদের হাতে চলে আসে, অথবা এমন হয় যে এগুলো খবর আকারে আমাদের হাতে আসে, নিউজ পেপার আকারে আমাদের হাতে আসে, কিংবা বিজনেস কার্ড, ব্রোশিওর, পোস্টার, বিভিন্ন রকম যে কোনো মাধ্যমে অর্থাৎ প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায়। তো ডিজাইনাররা যখন ডিজাইন করেন তখন সে প্রথমেই মাথায় নিয়ে রাখেন যে আমি কোন মিডিয়ার জন্য এই ডিজাইনটি করছি। যদি আমি প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করে থাকি তাহলে যখন একজন মানুষ ফিজিক্যালি হাতে একটি পোস্টার পাবে তখন এই পোস্টারের সাইজ কি হবে, এই সাইজটি ইঞ্চি দিয়ে মাপা হয় অথবা সেন্টিমিটার দিয়ে মাপা হয়, অথবা অন্য কোনো মাধ্যমেও অন্য কোনো ইউনিট দিয়েও মাপা যেতে পারে। সাধারণত ইঞ্চি এবং সেন্টিমিটার দিয়ে মাপা হয়। আবার যদি আমরা ওয়েবসাইটের কোনো ডিজাইন করি অথবা ওয়েবসাইটে একটি পত্রিকা আছে, পত্রিকার ভিতরে আমি কোনো বিজ্ঞাপন দিতে চাই, সেই বিজ্ঞাপনের ডিজাইন করি, সেজন্য আমাকে একটি মেজারমেন্ট দিতে হয়। তো যখন কোনো ক্লায়েন্ট, অনেক সময় দেখা যায় যে অনেকে ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, তাদেরকে ক্লায়েন্ট বলে যে আমি ইউটিউবে আমার একটি ব্যানার করব, আমাকে একটি ডিজাইন করে দাও যার দৈর্ঘ্য বা প্রস্থ হবে এত পিক্সেল, একটি পিক্সেল উল্লেখ করে, অর্থাৎ সে কিন্তু মেজারমেন্টটি পিক্সেলে উল্লেখ করল। মোট কথা হলো যে যখন আমরা ডিজিটাল মিডিয়ার কোনো কিছু মেজারমেন্ট করতে চাই বা মেজারমেন্ট করতে যাই তখন সেটা পিক্সেলে আমরা সেই মেজারমেন্টগুলো এখন করি। আর যদি আমরা প্রিন্ট মিডিয়াতে কোনো মেজারমেন্ট করি বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলোর মাধ্যমে মেজারমেন্ট। তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল যে আসলে পিক্সেল হলো ডিজিটাল মিডিয়ায় মেজারমেন্ট করার জন্য একটি ইউনিট। এজন্য আমাদেরকে আগেই ধারণা রাখতে হবে, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার আগেই তৈরি থাকতে হবে যে আমি ডিজাইনটি কি উদ্দেশ্যে করছি। তখন আমি আমার রুলার নেব, মাপার যন্ত্র নেব। অর্থাৎ যখন দেখা যায় যে নিকটস্থ আপনার কোনো মুদি দোকানে কোনো কিছু ক্রয় করার জন্য যান তখন কিন্তু সে আপনাকে কোনো কিছু মেপে দিবে। তা আপনি যদি তার কাছ থেকে কোনো লিকুইড পণ্য কিনে থাকেন, তেল জাতীয় কোনো জিনিস কিনে থাকেন বা পানি জাতীয়, তাহলে সেখানে কিন্তু সে হয় কোনো বোতলে অলরেডি লিটার মাপা আছে এমন কোনো বোতল আপনাকে প্রোভাইড করে, অথবা আপনাকে এরকম কোনো
মেজারমেন্ট করা মেজারিং টুলস আছে সেগুলোর মাধ্যমে সে আপনাকে লিকুইড মেপে দেয়। আবার অন্যদিকে একই দোকানদারের কাছে কিন্তু ওয়েট মাপার জন্য একটা মেশিন থাকে, সে আপনাকে বিভিন্ন রকম যে ওয়েটফুল যে জিনিসগুলো আছে, ওজনওয়ালা যে জিনিসগুলো আছে সেগুলো মাপার জন্য সে এরকম ওয়েট মিটার ব্যবহার করে থাকে। আমরা যারা ডিজাইনার আমাদেরকেও এরকম দুটি মাপের বিষয় জানতে হবে, অর্থাৎ আমরা পিক্সেল দিয়ে কি মাপবো এজন্য আমাকে পিক্সেল সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যেমন একজন দোকানদারের লিটার সম্পর্কে কম বেশি ধারণা থাকে এবং গ্রাম, কিলোগ্রাম এগুলো সম্পর্কে তার কম বেশি ধারণা থাকে, ঠিক তেমনি আমাদেরও এই ধারণাগুলো থাকা দরকার যে পিক্সেল কি জিনিস, পিক্সেল দিয়ে আমি কিভাবে আমাদের ডিজিটাল মিডিয়ার যে ডিজাইনগুলো করব সেগুলো আমরা মাপতে পারি, এবং প্রিন্ট মিডিয়ায় প্রিন্ট হয়ে যে ডিজাইনগুলো বের হবে সেগুলো মাপার জন্য আমরা ইঞ্চি সেন্টিমিটার সম্পর্কে জানতে পারি। তো আসলে আমরা সবাই ইঞ্চি সেন্টিমিটার দিয়ে কিভাবে মাপতে হয় কম বেশি সবাই জানি, কিন্তু আমার মনে হচ্ছে যে পিক্সেল সম্পর্কে অনেকের যথেষ্ট ধারণা নেই, এজন্য আমি এই ক্লাসটি আলাদা করে আজকে পিক্সেল সম্পর্কে ক্লাসটি শুরু করছি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ পিক্সেল, অর্থাৎ একটি পিক্সেল কতটুকু লম্বা অথবা দৈর্ঘ্য প্রস্থ কি, কারণ ইঞ্চি তো আমরা জানি কিন্তু পিক্সেলের এরকম দৈর্ঘ্য প্রস্থ কেমন। এখানে লেখা আছে যে 1 ইঞ্চ ইকুয়াল টু 72 পিক্সেলস, অর্থাৎ 1 ইঞ্চির ভিতরে 72 পিক্সেল ধরে, অথবা আমরা এভাবেও বলতে পারি যে 1 পিক্সেল মানে হলো যে 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগ, অথবা 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেলস। তো এখানে একটি আপনি ছোট বর্গাকৃতি ঘর দেখতে পাচ্ছেন, এটি 1 ইঞ্চি রয়েছে, এই 1 ইঞ্চির ভিতরে 72 পিক্সেল আমি এখানে দিয়ে রেখেছি, এটি বোঝা যাচ্ছে না, আমি যদি একটু বড় করি তাহলে আপনারা দেখবেন যেখানে 72 পিক্সেল রয়েছে, এখানে 1 2 3 4 এভাবে শুরু হয়েছে, এবং এই ইঞ্চির ভিতরে মোট 72টি পিক্সেল রয়েছে। তো এটি হলো 1 পিক্সেল। তাহলে 1 পিক্সেল মানে হলো যে 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগ, অথবা 1 ইঞ্চির ভিতরে 72 পিক্সেলস হয় যখন এই পিক্সেল দিয়ে কোনো ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ মাপা হয়। আলোচনা করছি না, কারণ যেহেতু আমরা ইলাস্ট্রেটর কোর্সের ভিতরে রয়েছি তাই আমরা ইলাস্ট্রেটরের সাথে রিলেটেড কথাগুলোই বলছি, যে পিক্সেল এখানে মানে হলো যে পিক্সেল দিয়ে আমরা একটি ডাইমেনশন মাপতে পারি, দৈর্ঘ্য বা প্রস্থ মাপতে পারি ডিজিটাল অঙ্গনে। ডিজিটাল অঙ্গনে একটি বেশি ব্যবহৃত হয়, স্ক্রিনে কোনো কিছু ডিসপ্লে হলে সেই স্ক্রিনের ডিসপ্লেকে আমরা দৈর্ঘ্য প্রস্থগুলোকে আমরা পিক্সেল দিয়ে মেপে থাকি। এরপরে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হলো যে হোয়াট ইজ ক্যামেরা মেগাপিক্সেল। ক্যামেরা মেগাপিক্সেল কি? 1 মেগাপিক্সেল ইকুয়াল টু 1 মিলিয়ন পিক্সেল, অর্থাৎ 10 লাখ পিক্সেলস। টোটাল যদি 10 লাখ পিক্সেলস পাওয়া যায় তাহলে সেটাকে আমরা মেগাপিক্সেল বলবো। এটা শুধু লেন্থ না, 1 মেগাপিক্সেল বলতে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ বোঝাবে না, এখানে বোঝা যাবে 1 মেগাপিক্সেল মানে হলো যে দৈর্ঘ্য বা প্রস্থ বা সব দিকে মিলিয়ে ওই ক্ষেত্রের ভিতরে যদি 10 লাখ পিক্সেলস পাওয়া যায় অর্থাৎ 1 মিলিয়ন পিক্সেল পাওয়া যায় তাহলে আমরা বলবো 1 মেগাপিক্সেল। এখানে 10 লাখ পিক্সেলস অর্থাৎ 10 লাখ পিক্সেল একই কথা। এরপর আমরা আসি যে এইচডি কি। এইচডি হলো মূলত একটি স্ট্যান্ডার্ড রেজলিউশন দুটি নাম্বারের সাথে 720 এবং 1080। 720 বলতে এটির যে প্রস্থর দিকটা রয়েছে এই দিকে যদি 720 হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে এর অন্যদিকে 1280 পিক্সেল রয়েছে, অর্থাৎ একদিকে যদি 720 পিক্সেল থাকে তাহলে অবশ্যই অন্যদিকে 1280 পিক্সেল থাকবে। এটি একটি স্ট্যান্ডার্ড পরিমাপ, এটাকে 720 নাম্বার দিয়ে প্রকাশ করা হয় যে এইচডি নাম্বার 720। তখন বুঝতে হবে যে এর অন্যদিকে 1280 পিক্সেল রয়েছে, একদিকে 1280 এবং আর একদিকে 720 পিক্সেল রয়েছে। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা এইচডি বলবো। কমপক্ষে যদি একদিকে 720 পিক্সেল হয় তাহলে অন্যদিকে 1280 পিক্সেল হবে, এবং এরকম একটি ক্ষেত্রকে আমরা বলবো যে এখানে এটা এইচডি রেজলিউশন। এছাড়াও আরেকটি এইচডি রয়েছে, সেটা হলো একদিকে যদি 1080 পিক্সেল হয় তাহলে অন্যদিকে অবশ্যই 1920 পিক্সেল হবে। এরকম একটি যদি পিক্সেলের ক্ষেত্র আমরা পাই যে একটির এক পাশে রয়েছে 1920 পিক্সেল এবং অন্যদিকে রয়েছে 1080 পিক্সেল, তাহলে এই ক্ষেত্রটিকেও আমরা বলবো যে এইচডি। তাহলে আমরা যদি এই পিক্সেলকে 72 দিয়ে ভাগ দেই তাহলে আমরা ইঞ্চি পেয়ে যাব, এই পিক্সেলকে 72 দিয়ে ভাগ দিলে ইঞ্চি পেয়ে যাব। অর্থাৎ এরকম একটি মনিটর বা এরকম একটি ছবি যেখানে 26 পয়েন্ট এত প্রায় 27 ইঞ্চি এবং 15 ইঞ্চি পরিমাপের একটি ক্ষেত্র যদি আমরা পাই, যার টোটাল পিক্সেল হলো এখানে দেখতে পাচ্ছেন 20,73,600, তাহলে এটি একদিকে যেমন এইচডি অন্যদিকে এটি 2 মেগাপিক্সেল।
আবার অন্যদিকে আমরা এখানে যেটি দেখলাম সেটা হলো যে এটির একদিকে রয়েছে 1280 পিক্সেল, অন্যদিকে রয়েছে 720 পিক্সেল, তার মানে হচ্ছে 9,21,600 পিক্সেল, যার দৈর্ঘ্য প্রস্থ হলো ইঞ্চির দিক থেকে এরকম যে প্রায় 18 ইঞ্চি এবং 10 ইঞ্চি। এটি কিন্তু একটি এইচডি, যেহেতু 720 একদিকে রয়েছে অন্যদিকে 1280 অবশ্যই হবে এইচডি, কিন্তু এটি কিন্তু 1 মেগাপিক্সেল নয়। 1 মেগাপিক্সেল যদি হতে হয় তাহলে তার টোটাল পিক্সেলের সংখ্যা অর্থাৎ গুণ করলে, দৈর্ঘ্যপ্রস্থ গুণ করলে টোটাল যে সংখ্যা, এই সংখ্যাটা অবশ্যই 10 লাখের বেশি হতে হবে। ক্যামেরা মেগাপিক্সেল সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা নিলাম, বিস্তারিত আমাদের আর জানার এখানে দরকার নেই। হোয়াট ইজ পিক্সেলেটেড? পিক্সেলেটেড কি? এই কথাটা আমরা যারা ডিজাইনার তারা প্রায় শুনে থাকবো যে পিক্সেলেটেড হলো যে এই যে আপনারা দেখছেন এটি ফেটে গেল, এই ছবিটি একটি অংশ, এটি একটি কোনো একটি ছবির অংশ, আমি ছবিটি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটি একটি সমুদ্রের পানি, এটাকে এরকম দেখা যাচ্ছে। পিক্সেলেটেড হয়ে গেছে মানে পিক্সেল গুলো যখন ফুটে ওঠে। একটি ছবির ভিতরে হাজার রকম কালার থাকে, এই কালার গুলো যখন এরকম সেপারেট দেখা যায়, আলাদা আলাদা দেখা যায়, তখনই এটাকে বলা হয় পিক্সেলেটেড বা ব্লার, মানে এটি এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখুন এই একটি পিক্সেল, এগুলো প্রত্যেকটি একটি পিক্সেল যেগুলো আপনার আমার সামনে এগুলো ফুটে উঠছে। এই পিক্সেলগুলো দেখা গেলেই এটি পিক্সেলেটেড বলা হবে। পিক্সেলেটেড ছবি কেন হয়? পিক্সেলেটেড কোথায় কোথায় হয়? আমি যদি কোনো ছবি বা কোনো ইমেজ বা যে কোনো ফটো যদি আমি কোনো ডিজিটাল মিডিয়ায় দেখি, অর্থাৎ কম্পিউটারে দেখি বা কোনো স্ক্রিনে দেখি, যে কোনো স্ক্রিনে, এবং সেই স্ক্রিনের ইমেজটি যদি আমি দেখি যে পিক্সেলেটেড হয়ে গিয়েছে, তা হতে পারে। আর প্রিন্ট মিডিয়া তো পিক্সেলেটেড হয়, অর্থাৎ একটি ছবি আমি প্রিন্ট করলাম প্রিন্টের মাধ্যমে, সেটিও দেখা গেল যে ব্লার হয়ে গিয়েছে, অর্থাৎ এরকম ফেটে গিয়েছে, অথবা পিক্সেলগুলো ফুটে উঠেছে, দেখা যাচ্ছে। এমনকি অফসেট প্রিন্টিং মেশিনে আমরা যে ক্যালেন্ডার অথবা যে কোনো রকম কাজগুলো বের করে নিয়ে আসি, যদি সেখানে ছবিতে আগে যদি পিক্সেল পরিপূর্ণ না থাকে, রেজুলেশন না থাকে, তাহলে কিন্তু সেই ছবিগুলো বা সেই ইমেজগুলো পিক্সেলেটেড হবে। এখন পিক্সেলেটেড কেন হয়? হাউ ইজ ইট পিক্সেলেটেড? পিক্সেলেটেড ছবি হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্চি জায়গা রয়েছে, এই 1 ইঞ্চি জায়গার ভিতরে গুলো পিক্সেল রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ইঞ্চি জায়গার ভিতরে এখানে একটি বা এখানে একটি ধরা যেতে পারে, ধরি এখানে 1 2 3 4 5 6 বা 7টি পিক্সেল দেখা যায় একদিকে, এদিকে হয়তো 7টি পিক্সেল রয়েছে। তার মানে 1 ইঞ্চির ভিতরে একদিকে 7টি পিক্সেল দেখা যাচ্ছে আর একদিকে 7টি পিক্সেল হয়তো রয়েছে। এরকম যদি কোনো অবস্থা হয় এবং এটি যদি ডিজিটাল মিডিয়ায় প্রকাশ পায়, তাহলে এটি পিক্সেলেটেড হবে। এবং এই কারণেই আমরা এখন কম্পিউটারে দেখতে পাচ্ছি এটি পিক্সেলেটেড। কারণ সাধারণ নিয়ম হলো পিক্সেলেটেড না হওয়ার জন্য একটি স্ট্যান্ডার্ড রেজুলেশন রয়েছে, যে রেজুলেশনে পিক্সেলেটেড হবে না। এখন ডিজিটাল মিডিয়ার জন্য রেজুলেশন একরকম, প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন আরেক। অর্থাৎ আমরা যখন ডিসপ্লেতে কোনো ছবি দেখি, তখন এই 1 ইঞ্চি জায়গার ভিতরে আমাদেরকে যদি স্ট্যান্ডার্ড পিক্সেল যদি আমরা এর ভিতরে রাখি, অর্থাৎ স্ট্যান্ডার্ড পিক্সেল ধরা হয় 72 পিক্সেল। কোনো জিনিস যখন ডিসপ্লে হবে, যখন 1 ইঞ্চির ভিতরে যদি 72 পিক্সেল থাকে, তাহলে সেটি পিক্সেলেটেড হবে না। ক্ষেত্র বিশেষে এটি পরিবর্তন হতে পারে। আবার প্রিন্ট মিডিয়াতে যখন আমরা কোনো কাজ দেই, তখন এখানে আমাদেরকে রেজুলেশন সেট করে দিতে হয় কমপক্ষে 300 ডিপিআই। এটাও কখনো কখনো কম বেশি হয় বিভিন্ন কারণে, পেপারের কারণে, মিডিয়ার কারণে, বিভিন্ন কারণে এই রেজুলেশনও কম বেশি হয়। যে রেজুলেশন মানে হলো যে এর দৈর্ঘ্য প্রস্থে কতগুলো পিক্সেল আমরা দিয়ে দিলাম, সেট করে দিলাম। ডিজিটাল মিডিয়ার হিসাব আলাদা এবং প্রিন্ট মিডিয়ার হিসাব আলাদা। এবারে আমরা একটু দেখি হোয়াট ইজ রেজুলেশন। রেজুলেশন কি? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3টি বক্স এঁকেছি। এখানে এটি হলো 1 ইঞ্চি, এটাকে আমরা পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছি। আবার এটা হলো 2 ইঞ্চি, এটাকে আমরা একটু মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে যে এটা পুরো ব্ল্যাক না, আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে পুরো ব্ল্যাক না, পিক্সেলগুলো এখানে ফুটে উঠেছে, পিক্সেলগুলো দেখা যায়। তো এটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এটি কেন কালো মনে হচ্ছে? কারণ হচ্ছে যে এখানে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চির ভিতরে এখানে কিন্তু 72 পিক্সেল রয়েছে, এজন্য এটিকে আমরা এতক্ষণ ব্ল্যাক দেখেছি। আমি এখন বড় করতেছি, 1 ইঞ্চির বড় হচ্ছে, তাই আমরা এখন এগুলো সব আমাদের সামনে ফুটে উঠেছে। কিন্তু যখন এটি অ্যাকচুয়াল সাইজ, এটি 1 ইঞ্চি থাকবে, এখন 1 ইঞ্চি রয়েছে, এখন কিন্তু এটি আর দেখা যাচ্ছে না যে এর ভিতরে কোনো পিক্সেল অবস্থান করতেছে, অর্থাৎ এটা মনে হচ্ছে যেন 1 কালার, কিন্তু আসলে এখানে অসংখ্য পিক্সেল রয়েছে। এখানেও পিক্সেল রয়েছে, কিন্তু আমরা এই 72টি পিক্সেলকে এখানে 2 ইঞ্চিতে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখন 2 ইঞ্চিতে ডিস্ট্রিবিউট করে দেওয়ায় পিক্সেলগুলো অনেক জায়গা পেল এবং পিক্সেলগুলো বড় হয়ে গেল। যখন কোনো ডাইমেনশন মাপা হবে, তখন 72টি পিক্সেল কিন্তু ফিক্সড থাকবে। কিন্তু রেজুলেশন যখন বলা হবে, এই পিক্সেল দিয়ে যখন রেজুলেশনকে বোঝানো হবে, তখন কিন্তু পিক্সেলের সংখ্যা 1 ইঞ্চির মধ্যে কম বেশি হতে পারে, কারণ রেজুলেশন তো ভিন্ন জিনিস। অর্থাৎ রেজুলেশন মানে হলো যে আমি 1 ইঞ্চির ভিতরে কম বেশি যদি আমি পিক্সেল সেট করি আমার কাজের সুবিধার জন্য, তখন এটাকে আমরা বলবো রেজুলেশন। কখন আমরা 72 ডিপিআই বা পিপিআই, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি, এটাকে পিপিআই বলা হয়, পিক্সেল পার ইঞ্চি
ইঞ্চি, অর্থাৎ এখানে 72 পিক্সেল আমরা পার ইঞ্চিতে সেট করলাম। এটা একটা ভালো রেজুলেশন ফর ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়ায় যদি আমরা কোনো পাবলিশ করি কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আমাদের পিপিআই বা পিক্সেল পার ইঞ্চি 1 ইঞ্চির ভিতরে এরকম 72টি পিক্সেল থাকলে সেটি কিন্তু খুব সুন্দরভাবে এরকম ডিসপ্লে হবে, বোঝা যাবে না। আবার যদি প্রিন্ট মিডিয়া যদি আমরা কোনো কিছু প্রকাশ করি, তাহলে কমপক্ষে আমাদের থাকতে হবে 300 ডিপিআই। আমি আগেই বলেছি যে এই 72 এবং 300 এটি একটি স্ট্যান্ডার্ড মাপ, এটি কম বেশি হয় বিভিন্ন ক্ষেত্রে। এখানে আমরা কি করেছি, এখানে এই 72টি পিক্সেলকে 2 ইঞ্চির ভিতরে ভাগ করে দিয়েছি, যার ফলে এখানে রেজুলেশন কম, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেজুলেশন এখানে আসেনি। এখানে 1 ইঞ্চির ভিতরে আসছে 35। 1 ইঞ্চির ভিতরে যেহেতু 35 রেজুলেশন এসেছে, তাই এটি পিক্সেলেটেড হচ্ছে, অর্থাৎ এটি দেখা যায়। আর এখানে ঠিক 72টি আমি 4 ইঞ্চির ভিতরে ভাগ করে দিয়েছি। তার মানে কি দাঁড়ালো, 1 ইঞ্চির ভিতরে পিক্সেল পড়লো হলো 17টি বা 18টি। তো 1 ইঞ্চির ভিতরে যদি 17-18টি পিক্সেল পড়ে, তাহলে তো সে পিক্সেলেটেড হবেই। তো এটা হলো রেজুলেশন আসলে, যে মূলত 1 ইঞ্চির ভিতরে আমি কতগুলো পিক্সেল রাখলাম। আমি কম্পিউটারকে নির্দেশ দিয়ে দিতে পারি যে আসলে সে কতগুলো পিক্সেল রাখবে, কারণ এটি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা দেখব সামনে এগোতে থাকলে যে কোথায় কিভাবে এই রেজুলেশন গুলো কম বেশি দিতে হয়। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিসপ্লে রেজুলেশন ফর ডিজিটাল মিডিয়া? এখন আমরা আগেই বলেছি এখানে ডিজিটাল মিডিয়ায় আমরা 72 পিপিআই দিব, এবং হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রেজুলেশন ফর প্রিন্টিং মিডিয়া? প্রিন্টিং মিডিয়ায় আমরা 300, কারণ প্রিন্টিং মিডিয়া অনেক বেশি রেজুলেশন দরকার হয়। এজন্য আমরা কি করব, 1 ইঞ্চির ভিতরে আমরা 300 রেজুলেশন দেব। এই যেরকম 300 পিপিআই, রেজুলেশনের একক হলো পিপিআই। তো আমরা যেটাই বলি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যখন পিক্সেল ডাইমেনশন হিসেবে প্রকাশ পায়, এটার থেকে কোনো কিছু পরিমাপ করা হয়, মেজারমেন্ট করা হয়, তখন কিন্তু 1 পিক্সেল মানে হলো যে 1 ইঞ্চির 72/1, এটি ফিক্সড পরিমাপের ক্ষেত্রে। কিন্তু যখন পিক্সেল রেজুলেশন হিসেবে মাপা হয়, তখন কিন্তু এটি কখনো 1 ইঞ্চির ভিতরে কমও হতে পারে, বেশিও হতে পারে। এই পার্থক্যটাই আমাদের বোঝা জরুরি, যে আসলে রেজুলেশনের ক্ষেত্রে পিক্সেল কি কেমন আচরণ করবে আর ডাইমেনশনের সময় কেমন আচরণ করবে। ডাইমেনশন যখন মাপবো তখন পিক্সেল ফিক্সড থাকবে, অর্থাৎ 72 পিক্সেলস ইকুয়াল টু 1 ইঞ্চ। আমরা এতক্ষণে বুঝলাম ডিজিটাল মেজারমেন্টের জন্য, আমি এখানে লিখেছি দেখুন, যে ডিজিটাল মেজারমেন্টের জন্য আমরা পিক্সেল ব্যবহার করি, আর ফিজিক্যাল মেজারমেন্টের জন্য, অর্থাৎ প্রিন্ট হয়ে কোনো কাজ যখন আমাদের হাতে আসে, যখন প্রিন্টিং মেশিন থেকেও বের হয় অথবা যে কোনো অফসেট প্রিন্ট থেকে বের হয়, আমরা হাতে যে কাজটি পাই, ধরতে পারি, এটাকে আমরা বলবো ফিজিক্যাল মেজারমেন্ট। ফিজিক্যাল মেজারমেন্টের জন্য যে কাজগুলো আমরা করব, শুরুতেই আমরা সেই কাজে ইঞ্চি অথবা সেন্টিমিটার ব্যবহার করব। এবং আমরা যদি কোনো কাজ ডিজিটাল ডিসপ্লের জন্য করি, সেটা কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপ, যে কোনো কিছুর জন্য হোক, যে কোনো ডিজিটাল ডিসপ্লের জন্য কোনো কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা একক নিব পিক্সেল, অথবা সেটা আমরা ইঞ্চিও নিতে পারি। সেক্ষেত্রে এই ইঞ্চ এবং পিক্সেলের যে রেশিওটা, সেটা হলো যে 1 ইঞ্চ ইকুয়াল টু 72 পিক্সেল। আমরা ছিলাম এরকম একটি ইন্টারফেসে যেখানে ছিল ইঞ্চ পিক্সেল। আপনারা দেখুন, যেখানে যদি আমরা 1 ইঞ্চ দিয়ে রাখি, এটাকে যদি আমরা পিক্সেলে রূপান্তর করি, তাহলে 72 পিক্সেল। কিন্তু এখানে অ্যাডভান্সড অপশনের ভিতরে গিয়ে এখানে কিন্তু রয়েছে পিপিআই, পিপিআই, পিপিআই 300 পিপিআই, মিডিয়াম 150 পিপিআই, স্ক্রিন 72 পিপিআই। এখানে কিন্তু পিক্সেল পার ইঞ্চি বলতে যেটা বোঝাবে সেটা হলো রেজুলেশন। যদিও আনফরচুনেটলি এই রাস্টার ইফেক্টস, এইখানে রেজুলেশনটা কোনো কাজে আসে না। এটা আমি আপনাদেরকে পরবর্তী আরেকটি ক্লাসের মাধ্যমে দেখাবো যে এই রেজুলেশনটি কেন কোনো কাজে আসে না। তবে এই রেজুলেশন আমাদেরকে দিতে হয়, সেই ক্লাসগুলো আমাদের সামনে। আর এখানে আমাদের পরবর্তী ক্লাস থাকবে যে ডিজিটাল সাইজ ভার্সেস ফিজিক্যাল সাইজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 360 পিক্সেল রয়েছে, কিন্তু 5 ইঞ্চি রয়েছে। আবার এখানে রয়েছে 5 ইঞ্চি ঠিক আছে, কিন্তু পিক্সেল বেড়ে গেল। আবার এখানে 5 ইঞ্চি ঠিকই রয়েছে, কিন্তু পিক্সেল বেড়ে গেল। এতটুকু আজকে মাথায় রাখুন যে কেন এই ডিজিটাল সাইজ এবং ফিজিক্যাল সাইজ এক হয় না, আবার কখন এক হয়, এ ব্যাপারে আমরা আরেকটি ক্লাস করব, আগামী ক্লাস। তখন বিস্তারিত এই চার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র এতটুকুই জানলাম রেজুলেশন এবং পিক্সেল সম্পর্কে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা পিক্সেল এবং রেজুলেশন ভালোভাবে বুঝতে পেরেছেন, অথবা ভিডিওটি একবার, দুইবার বা তিনবার দেখলে অবশ্যই আপনার বোধগম্য হবে। আমাদের পিক্সেল এবং রেজুলেশন অত্যন্ত জরুরি, জানা দরকার। পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ রইল। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে ইনফরমেশন পেয়ে যান বা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।